সরকারের পরিবর্তন এসেছে কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। বিদ্যালয়ে শিক্ষক শূন্য রেখে ছাত্রের প্রত্যাশা করা হয়, সেটা খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো হবে। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বেকারত্বের এই মুখগুলো এখনো পর্যন্ত সেই অধিকার দাবির লড়াই করে যেতে হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 ফের রাজপথে নেমেছে চাকরি প্রার্থীরা। আমরা দেখেছিলাম যে ডিসেম্বরে 2025 থেকে শুরু করে 2026 মার্চে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বিগত 4 মাস কেটে গেছে, সরকার পরিবর্তন হয়েছে। আমরা দেখেছিলাম যে সরকার পরিবর্তনের জন্য একাধিক চাকরি প্রার্থী রাস্তায় সামিল হয়েছিলেন, কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায়, আজও তারা কেন রাজপথে আছে, আজও কেন তারা রাস্তায় আছে? ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে তারা বক্তব্যটা আমি সমর্থন করছি। আমাদের সরকারের পরিবর্তন এসেছে কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমরা ভেবেছিলাম যে নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের যে চলতি নিয়োগ সেটা কিন্তু অব্যাহত থাকবে, কিন্তু কোনো কারণ ছাড়াই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই, কোনো কারণ ছাড়াই কিন্তু ইন্টারভিউকে স্থগিত রাখা হয়েছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত হতাশ। আমরা আজকে 2022 সালে এই 23 জেলার যারা মানুষ আছে, এই পশ্চিমবঙ্গের মানুষ, এটা আপনারা দেখুন যে কিভাবে আমরা বঞ্চিত হয়ে আছি। 2022 সালে একটা পরীক্ষা হয়েছে, তার ইন্টারভিউ দাবিতে আজকে 2026 সাল শেষ হতে চললো, কিন্তু আমাদের দুঃখের কোনো সীমা রয়েছে না। আমাদের বারবার এই রাজপথে নামতে হচ্ছে। 2026 মার্চে আপনাদের লাস্ট ইন্টারভিউ শেষ হয়েছে, তারপরে নতুন সরকারে আসার 100 দিন হয়ে গেল, তারপরেও হতাশা। কি মনে হচ্ছে নতুন সরকারের কাছ থেকে কি আপনারা আশাবাদী? আমরা আশাবাদী সত্যি ছিলাম, কিন্তু আমাদের দিনকে দিন মন ভেঙে যাচ্ছে। আমাদের মন ভেঙে যাচ্ছে মানে সত্যি, কারণ আমরা ভেবেছিলাম যে অন্তত পক্ষে যেই বার্তা নিয়ে আমাদের সরকার ক্ষমতায় এসেছিলেন সেই কাজটা, অর্থাৎ নিয়োগ একটা অন্যতম তার দিক ছিল, সেই নিয়োগটা জোর দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 দিন হয়ে গেলেও কোনো নিয়োগ প্রক্রিয়া আজ পর্যন্ত নতুন কোনো ক্যান্ডিডেট এখনও অ্যাপয়েন্টমেন্ট এখনও পায়নি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু থমকে আছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের আবেদন যেন আমাদের ইন্টারভিউটা দ্রুত শুরু করা হয় এবং আমাদেরকে স্কুলে পাঠানো হয়, কারণ স্কুলে বাচ্চারা কিন্তু কাঁদছে। স্কুলে অসংখ্য শূন্যপদ আছে, সেই শূন্যপদ পূরণের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, সেই শূন্যপদ কিন্তু আপনারা পূরণ করুন। আপনার রাজ্যে যথেষ্ট আপনাদের প্রশিক্ষিত ডিএলএড টেট পাস কিন্তু আছে, এদেরকে কিন্তু আপনারা স্কুলে পাঠান। এটা আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যে সরকার ছিল তাদের কাছে আমরা বারবার গিয়েও যে কাজটা হয়নি সেই কাজের পুনর্বিবেচনার জন্য এবং সরকারের কাছে যা শূন্যপদ আছে সেই শূন্যপদ যাতে আরও ভালোভাবে ওনারা দেন। আর এই শূন্যপদের ঢিলেমির জন্য প্রচুর যে ছেলেমেয়েরা আছে তারা নিয়োগ প্রক্রিয়াতে তাদের বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা যোগ্য হয়েও নিরুপায় হয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো এইটা সরকারের কাছে আমাদের দ্বিতীয় আবেদন যে নিয়োগটা তাড়াতাড়ি করুন, যার ফলে কি প্রচুর যুবক যুবতী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে, নাহলে তারা যোগ্য হয়েও অযোগ্যের ভার নিয়ে সারা জীবন তাদের চলতে হবে। আর আমার 3 নম্বর যেটা আমাদের, যে এখানে সরকার রাজ্য সরকার যখন অন্নপূর্ণা যোজনা করছে তার মানে নিশ্চয়ই আমাদের আর্থিক অবস্থা সেরকম নয়, কিন্তু আপনারা যদি একটুখানি সচেতন হন দেখবেন যে প্রত্যেক প্রাইভেট স্কুলে যে সমস্ত টাকা পয়সার ব্যাপার সাধারণ পরিবাররা সেটা সামলাতে পারছে না। তারপরে যদি শিক্ষক নিয়োগ হয় বাবা মারাও ভরসা করে বিদ্যালয়তে পাঠাবে। আর আমাদের শেষ যেটা দাবি, যে যদি বিদ্যালয়ে শিক্ষক শূন্য রেখে ছাত্রের প্রত্যাশা করা হয় সেটা খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো হবে। পরিবর্তন হয়েছে কিন্তু বেকারত্বের এই মুখগুলো এখনো পর্যন্ত সেই অধিকার দাবির লড়াই করে যেতে হচ্ছে। আজকে 2018 সাল থেকে দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়। 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়, টিইটি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, যাতে প্রাইমারি স্কুলে শিক্ষক পাঠানো যায়। আজকে আগের সরকারের উদাসীনতার কারণে আজকে আমরা স্কুলে ফিরতে পারলাম না। আজকে সরকারের 100 দিন পূরণ হলো। এ বঞ্চনা আমরা তৃণমূল সরকারের আমলে হয়েছি, এই সরকারের আমলে আমরা কিন্তু বঞ্চিত নয়, আবারও বলছি। কিন্তু 100 দিনে কোনো বার্তা নেই। একটা নতুন সরকার, যেখানে অমিত শাহজি ভোটের আগে বলে গেছেন যে 6 মাসের মধ্যে আমি সমস্ত শূন্যপদ, রাজ্যের শূন্যপদ পূরণ করব, এটা ভোটের ইশতেহারে ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগে বিরোধী দলনেতা ছিলেন, উনি বলেছিলেন যে আমরা রাজ্যে এলে আমরা 3 মাসের মধ্যে
আমরা শূন্যপদ পূরণ করব। এর আগে বলেছিলেন পুজোর আগে শূন্যপদ পূরণ হবে, এখন বলছেন মার্চ মাসের 31 তারিখের মধ্যে শূন্যপদ পূরণ হবে। তাও সময় দিচ্ছি, কিন্তু অন্তত প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশনটা জারি করুন, যে কী অবস্থায় আছে। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরিব মধ্য নিম্নবিত্ত চা রিক্সাওয়ালাদের ভরসা প্রাইমারি স্কুল, সেই স্কুল বন্ধ হচ্ছে। আজকে তৃণমূল সরকার উদাসীনতা দেখিয়েছিল বলে প্রাইমারি শিক্ষা আজকে সরকারি প্রাইমারি শিক্ষার বদলে বেসরকারি স্কুল গড়াচ্ছে। চেয়েছিল সরকারের পরিবর্তন হোক, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সরকারের কোনো রকম মনোভাব চাকরি প্রার্থীদের প্রতি, এই যুব সমাজের প্রতি পাল্টায়নি। মমতা ব্যানার্জির সরকারের যা মনোভাব ছিল, শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি সরকারের সেই একই মনোভাব আছে। তাই জন্যই আজকে পরিবর্তনের 4 মাসের মাথায় আবারও চাকরি প্রার্থীদেরকে তাদের দাবি আদায়ের জন্য কলকাতার রাজপথে আন্দোলনে নামতে হয়েছে। গত পরশুদিন আমরা দেখেছি কীভাবে পুলিশের হাজার হাজার চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিল, ঠিক আজকে একই রকমভাবে দাবি একটাই, স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দীর্ঘ 4 বছর ধরে এরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এদের কোনো নিয়োগ হলো না। বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি যখন নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে উনি যদি সরকারে আসেন তাহলে এই চাকরি প্রার্থীদের হয়তো ভবিষ্যৎ পাল্টে যাবে। কিন্তু এখন দেখছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ যেই তিমিরে সেই তিমিরেই আছে, তারা এখনো সেই অন্ধকারেই পড়ে আছে। সরকারের 100 দিন পূরণ হয়েছে, আমাদের ইন্টারভিউ মার্চ মাস অবধি হয়ে বন্ধ হয়ে গেছে। আমরা বহুবার বিকাশ ভবনে গেছি এবং পর্ষদেও গেছি। সরকার বলেছে যত দ্রুত সম্ভব আমাদের ইন্টারভিউ শুরু হবে। আজ প্রায় 4 মাস পরেও আমাদের ইন্টারভিউ এখনও শুরু হয়নি। আগের সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি, এই সরকার সদ্য এসেও আমরা বহুবার সেখানে গিয়েও আমাদের এখনও কোনো ফল পাইনি। দাবি আমাদের একটাই, যে সরকার আমাদের দ্রুত ইন্টারভিউটা চালু করুক, ভ্যাকেন্সিটা বাড়াক এবং অন্তত আগের সামনের বছরের মধ্যে যেন আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়। 2022 থেকে 2026-26-এর মাঝামাঝি প্রায় শেষের দিকে এই 4.5 বছরেও আমাদের এখনও স্কুলে পাঠাতে পারিনি, না বিগত সরকার না নতুন সরকার। শুধু দাবি এইটুকুই, যেন এবারে আমরা বিদ্যালয়ে যেতে পারি, এটুকুই আশা। সরকার নতুন এসেছে, 100 দিন হয়ে গেছে, তারপরেও আপনাদের কোনো আশা মিলছে না। এই নিয়ে জল্পনা কি মনে হচ্ছে, আপনারা কি সরকারের কাছে আশাবাদী? নতুন সরকার সদ্য এসেছে, সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত আশাবাদী এবং সরকারি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকের এই আন্দোলন। আমরা সরকারের কাছে বিনম্রভাবে আবেদন করছি আমাদের যেন ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয় এবং আমাদের যেন দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করে। কারণ আমাদের বাড়িতেও বয়স্ক বাবা মা আছে, আমরা 4.5 বছর ধরে বসে আমাদের বয়স বাড়ছে। আমাদের যেন এবার ইন্টারভিউটা নিয়ে নিয়োগটা কমপ্লিট করে দ্রুত যেন বিদ্যালয়ে পাঠানো, এটুকু আমরা আশাবাদী এবং সরকারের কাছে আমরা এটুকুই আবেদন করছি। আজকের প্রতিবাদের পর যদি আপনাদের দাবি পূরণ না হয়, আপনাদের পরবর্তী পদক্ষেপ? আগামী দিনেও আমরা আন্দোলন করে, বিগত দিনেও আমরা আন্দোলন করেছি এবং আগামী দিনেও আমরা আন্দোলনের পথেই থাকবো।